কিরে সারের মতো এরকম চেঁচাচ্ছিস কেন? আমার রুমে সিঙ্গেল বেড কেন? ডাবল বেড কই? আমি মিস্ত্রি রেখে কেটে ছোট করে দিয়েছি। তুই তো সারা জীবন আইবুড়ো থাকবি, তাহলে বড় খাটের অপচয় কেন হবে? আমি সারা জীবন ব্যাচেলর লাইফ কাটাতে চাই, ব্যাচেলর থাকতে চাই। এই আমার কি শখ হয় না যে আমার নাতি পুতি আমার পিছে পিছে ঘুরঘুর করুক? কিন্তু তুমি তো জানো না এখনকার মেয়েরা অনেক চেঞ্জ। এদের কাছে সংসার মানেই হইতেছে অশান্তি। সংসারটা এরা আলুর বাজার বানায় রাখছে। তুই এসব নিয়ে ভাবছিস কেন? তুই শুধু রাজি হ। সুন্দর লক্ষ্মী মেয়ে খোঁজার দায়িত্ব আমার। ভালো করে খুঁজলে আল্লাহকেও পাওয়া যায়। আর তুই মনের মতো সংসারী মেয়ে পাবি না, এটা একটা কথা হলো? ছেলে কিন্তু খুবই ভালো, আর ওদের অনেক বড় পারিবারিক ব্যবসাও আছে। তাই না? আসলে দেখো না, ওরা যৌতুকও চাইছে না, ওরে আবার 20 ভরি স্বর্ণ দিবে। আচ্ছা ওদের কিসের ব্যবসা গো? যে ওই গাজীপুরে অনেক বড় গার্মেন্টস আছে, আর ছেলেটা নাকি ওই ব্যবসায় দেখাশোনা করে। হ্যালো দোস্ত, ঘটনা তো একটা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে তো ভালোই। তুই কি ছেলে দেখেছিস? ছেলে পছন্দ হয়েছে তোর? আরে ধুর, ছেলে দেখে আমি কি করব? এতদিন বলার পর যে একটা ছেলে ঠিক করছে এটাই তো অনেক। ছেলে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। তুই এরকম ঘরের ভেতর ঘোমটা টেনে এরকম সংসদে আসছিস কেন? বাবা, কিছুদিন পর আমার বিয়ে না, শ্বশুর বাড়িতে কিভাবে চলবো তাই প্র্যাকটিস করছি। তোর বিয়ে এটা কে বললো? কেন, তোমরা দুজনই তো কিছুক্ষণ আগে বলছিলে ছেলে নাকি তোমাদের পছন্দ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছেলেকে দেখবো না, কারণ আমি তো তোমাদের বাধ্য মেয়ে। ওটা তো তোর খালাতো বোন রূপার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। মা, রূপার বিয়ে হচ্ছে মানে? রূপা আমার থেকে ছোট, ওর বিয়ে হয়ে যাচ্ছে আর তোমরা? এই রূপা তো ছোট হতে যাবে কেন? ও পরে ফাইনাল ইয়ারে আর তুই পরে সেকেন্ড ইয়ারে। মা, আমি কিন্তু রূপার থেকে বড়, আমি ওর থেকে লম্বায়ও বড়, আর খালামণি বলছে আমি ওর থেকে দেখতেও বেশি সুন্দর, তাইলে ওরা আমার আগে কেন বিয়ে হবে? আর বাবা বলছিল এসএসসি তে ফেল করলে বিয়ে দিবে, ফেল করলাম তবুও বিয়ে দিলে না। এইচএসসি তে টেনে টুনে পাশ করলাম, তবুও তোমরা বিয়ে দিলে না। দারুণ একটা মেয়ের খবর দিল ঘটক। ঘটক দারুণ বললে তো হবে না বাবা, আমারও তো দেখতে হবে যে মেয়েটা দারুণ কিনা। হ্যাঁ, আমি একটা কোশ্চেনের লিস্ট করে নিয়ে যাবো। যদি মেয়েটা সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারে তাইলে আমি মেয়েটা বিয়ে করবো, নাইলে বাবা আমি বিয়ে করবো। এতদিনে আমার মেয়ের আশা পূর্ণ হয়েছে। তোর বাবা তোর বিয়ের জন্য রাজি হয়েছে। এই প্রথম পাত্রপক্ষ তোকে দেখতে আসছে। কি এবার খুশি তো? খুশি মানে দারুণ খুশি। তুমি যাও, সব মজার মজার খাবার রান্না করো, আর পাত্রপক্ষের সামনে বলবার খাবারগুলো আমি রান্না করছি, ঠিক আছে? এখন না হয় বললাম, বিয়ের পরে কি হবে বলতো? এই, তোর এত সময় লাগলো কেন? আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। আরে একটু পার্লারে গেছিলাম। আচ্ছা তোর হাতে ওগুলা কি? হাতে তারা, এই দেখ, শসা নিছে চোখে লাগানোর জন্য, টমেটো মুখে লাগানোর জন্য, কাঁচা হলুদ, ফেস প্যাক থেকে শুরু করে রূপচর্চা সবকিছু আছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আরে বাবা তুই তো এমনিতেই ন্যাচারাল সুন্দরী, তোর কেন এগুলো দরকার? ছেলে যদি আমাকে পছন্দ না করে তখন কি হবে? আরে বাবা এমন কিছুই হবে না, চল চল। বাহ, এই যুগে এমন মেয়ে পাওয়া দুষ্কর। কত সুন্দর ঘুমটা দিয়ে লাজুক হয়ে বসে আছে। মামুনি, ঘুমটা একটু খুলে আমার ছেলেটাকে দেখো তো, পছন্দ হয় নাকি? ওরে চান্দু, তুমি? তার মানে সেদিন আমাকে দেখে ক্রাশ কি আজ বাসায় প্রপোজাল নিয়ে এসেছো? হ্যাঁ আল্লাহ, এই জিনিস এইখানে কেন? ওর বাবা কি দেখে মেয়েরা চয়েস করছে? দুনিয়ায় কি আর কোনো মেয়ে ছিল না? আসলে আমাদের এমন একটা বই দরকার ছিল যে আমার সংসারটাকে একেবারে নিজের সংসার করে নেবে। এই রান্না বাড়া, ঘর সংসার সব বিষয় একেবারে অলরাউন্ডার। হ্যাঁ হ্যাঁ, আমি তো অলরাউন্ডার। কি হ্যাঁ, বলো আমি সবকিছু করতে পারি। তোমার মেয়ের মতো যে দেশে আর একটা খুঁজে পাবেন, এটা বলো। চুপ থাকতে বলছো কেন? ছেলে যখন চলে যাবে তখন ঠিকই আফসোস করবা। আসলে আমি কিন্তু সব করতে পারি। আমার বাবা মা একটু লাজুক তো, তাই তারা বলতে পারছে না ঠিক মতো। মানে একটা সংসারী মেয়ে হওয়ার জন্য যা যা গুণাবলী লাগে তার সবকিছু আমার মধ্যে আছে। বলতে পারেন মাশাআল্লাহ 100তে 101 ভাগ। চা বানানো থেকে শুরু করে নাস্তা বানানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কাজ করতে পারি। আপনার ছেলের কোনো কষ্টই হবে না। হয়েছে কি, আমার মেয়ে খুব চঞ্চল আর একটু সরল সোজা।